একটা করে টপিক করে ক্লাস নেব, আপনারা সেটা এখন আমার স্ক্রিন দেখা যায়। হ্যাঁ, জি ভাই, দেখা যায়। ওকে। আমি এখন এখান থেকে আমাদের যে ফন্ট আছে সেখানে চলে যাই, ক্লাস যেখানে আছে সেখানে চলে যাই। আজকে আমাদের 10 নম্বর ক্লাস। 10 নম্বর 10 ইমেজেস। এটা আমার এখন প্রয়োজন নাই, পরে দিই। ওকে, এটা তো এইভাবেই তো আমরা পড়ে আসছি, তাই না? এটা আমরা আমাদের ভিএস কোডে রান। আমরা দেখতে আমাদের 10 নম্বরটা এখানে চলে আসে। এখন আমাদের যে কোডটা সে কোডটা আমরা লিখি HTML5। এবার আমাদের সিএসএস টা এখানে আমরা কল করব। তাহলে এখানে কি লিখবো? লিংক সিএসএস। কথা শোনা যায়? জি ভাই, আসলে শোনা যায়। আজকে আমরা যে কাজটা শিখবো সেটা মূলত আইকন দেওয়ার কাজ শিখবো। কি শিখবো? আইকন দেওয়ার কাজ। বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখি যে একটা ওয়েবসাইটের মধ্যে সার্চ নামের অপশন থাকে, সেখানে সার্চের একটা আইকন থাকে। যেমন আমাদের এই ভিএস কোডেও আছে, এই যে উপরে যে সার্চের আইকন দেখতেছি না? জি জি। আবার আমরা যখন লগ ইন করতে যাই তখন দেখি যে লগ ইনের এখানে চাবির একটা সিম্বল দেখা যায়। সেগুলা কিভাবে দিতে হয় সেটা আমরা এখন দেখব। হ্যাঁ, আমরা তো মনে করে থাকতাম যে এগুলো হয়তো বা ইমেজ দেওয়া আছে, তাই মনে করতাম না? জি জি। বেসিক্যালি এগুলো ইমেজ না। আমরা চাইলে এটা কালার চেঞ্জ করতে পারবো, এটাকে বড় করতে পারবো, ছোট করতে পারবো, সকল দিক দিয়ে কাজ করতে পারবো। তো এটাকে বলা হয় আইকন। কি বলা হয়? আইকন। আজকে আমরা বেসিক্যালি ওই জিনিসটাই শিখবো যে কিভাবে এই আইকন গুলো দিতে হয়। তো আইকন দেওয়ার জন্য অনেকগুলো সাইট আছে। তো তার মধ্যে থেকে আমরা ইউজ করবো ফন্ট অসাম। কোনটা ইউজ করবো? ফন্ট অসাম। জি ভাই। ফন্ট অসাম, এটা থেকে আমরা ইমেজ গুলো, আমাদের ওই ফন্ট অসাম। আইকন গুলো। ফন্ট অসাম, ফন্ট FONT, ফন্ট AWESOME, ফন্ট অসাম, fontosam.com। ঠিক আছে, এখান থেকে আমরা বেসিক্যালি আমাদের যেই সাইটটার জন্য আইকন দরকার, এরকম আইকন গুলো আমরা এখান থেকে ফ্রিতে নিতে পারবো। তো এটার অনেকগুলো ভার্সন আমরা পার করে আসছি। এটা সব থেকে সুন্দরতম ভার্সন ছিল 4 পয়েন্টের ভার্সন, আর 5 ভার্সনটা। তারপরে যতগুলো আপডেট হয়েছে তত কমপ্লেক্স করতে শুরু করে দিচ্ছে এরা। আর অনেক মানে ফ্রি ফন্ট গুলা ওরা প্রিমিয়াম করে ফেলছে, বুঝতে পারছেন? এখানে দুইটা অপশন দেওয়া আছে, এই যে ফ্রি আর প্রো। আমরা ইউজ করবো ফ্রিতে। তো ফ্রিতে ইউজ করার জন্য আমাদের কি করতে হবে? এখান থেকে আপনার যদি কোনো অ্যাকাউন্ট না থাকে তাহলে সেক্ষেত্রে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। আর না হলে আমি একটা কিট আছে, আমি কিটটা আপনাকে দিয়ে দিব, ওইটা আপনি ইউজ করলেই চলবে। ঠিক আছে? অনেক সময় অ্যাকাউন্ট ক্রিয়েট করাটা একটা হ্যাসেল হয়, মানে একটু কষ্টসাধ্য বিষয় হয়ে যায়, যে লগ ইন করতে হবে, ইউজার নেম সেট করতে হবে, পাসওয়ার্ড সেট করতে হবে, এটা ঝামেলার বিষয়। এটা পরে আর কোনো কাজে লাগে না। আর আমি আপনাকে যে কিটটা দিয়ে দেবো সেই কিটটা ইউজ করলেও আপনি একই রকমের মানে বেনিফিটটাই পাবে, মাঝখান থেকে ঝামেলাটা লাগবে না। বুঝা গেছে? তারপর আমি শিখাই জি দিচ্ছি জি। যে কিভাবে আপনার কাজটা করবেন। তো প্রথম কাজ হচ্ছে আমাদের স্টার্ট ফর ফ্রি এই অপশনে ক্লিক করব। এবার এখান থেকে সে বলতেছে যে এই তোমার ফ্রি ভার্সনটা ইউজ করার জন্য একটা কিট লাগবে। যে এন্টার ইওর ইমেল অ্যাড্রেস ইমেল টু গেট স্টার্টেড উইথ এ ফ্রি কিট। কিট আমাকে দিবে। তো আমরা এখানে আমাদের ইমেল অ্যাড্রেস দিতে পারি, যেহেতু আমার অনেকগুলো ইমেল অ্যাড্রেস এখানে দেওয়া আছে। আমি তো মেল থেকে এখান থেকে চেক করি।
আমরা এখান থেকে যে কোনো একটা মেল নিয়ে নিই। আপনাদের ক্ষেত্রে এমন হবে না, বাট আমার ক্ষেত্রে হবে, স্বাভাবিক বিষয়টা। আমার মোটামুটি সবগুলা থেকেই নেওয়া আছে। এই মেলে দেখে নেওয়া আছে কিনা। আমরা এখানে আসি, আমাদের এই মেল অ্যাড্রেসটা বসাই দিলাম, দিয়ে এখন আমরা এখান থেকে কি করবো, গেট স্টার্টেড দেবো। এটা আপনাদের কিন্তু প্রয়োজন নাই, আমি জাস্ট দেখানোর পারপাসে দেখাচ্ছি। এটা আমাদের এই যে বলতেছে অলরেডি আমাদের আছে, তাই বলছে না? জি 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 আমি আরেকটা মেল দিয়ে দেখি। আরো অনেক মেল আছে, সমস্যা নাই, এগুলোতে না হলেও আরো নেওয়া যাবে। এইটাতে দেখি। এখান থেকে দিয়ে যে গেট স্টার্টেড দিলে এটা হয়তো নিয়ে নেবেন। হ্যাঁ, এটা নিচে। এবার এখান থেকে জি আমাকে বলতেছে যে কনফার্মেশন একটা কোড দিবে এখানে, এখান থেকে আমাদের কাজটা করতে হবে। আমি একটা রিলোড দিই ইমেলটা। আপনাদের এত কিছু লাগবে না, আমি কিটটা দিয়ে দিব আপনাকে। তারপরেও দেখে রাখেন যে যদি বাই এনি চান্স কখনো ক্রিয়েট করা লাগে তাহলে এইভাবে ক্রিয়েট করলেন, ঠিক আছে? ক্রিয়েট জি করতে ভাই হবে না। এখনো আসে নাই। আমরা স্প্যামে চেক করি, এখানে আসতে পারে। স্ক্রিনকে চলে গেল নাকি? জি ভাই স্ক্রিন চলে গেছে। দেখেন আবার আসতেছে, দেখেন তো আসছে কিনা আবার। আসেনি এখনো। জি ভাই আসছে এখন। এই যে স্প্যামের মধ্যে আছে, যদি আপনাদের ইনবক্সে না আসে তাহলে স্প্যামটা চেক করবেন, স্প্যাম চেক করলে এখানে পেয়ে যাবেন। তো এখানে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি যে ওরা ফন্ট অসমের আমাকে প্রোফাইলটা দিয়ে দিচ্ছে। এবার ফিনিশ সেটআপে ক্লিক করলে আমাদের হবে, অথবা কনফার্ম ইওর ইমেল অ্যাড্রেস, এটাতে ক্লিক করলে আমাদের কাজ হয়ে যাবে। তো আমরা কনফার্ম ইওর ইমেল অ্যাড্রেসে ক্লিক করলাম, এই যে চলে আসছে। এখন আমাদের বলছে একটা পাসওয়ার্ড দাও, আমরা এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিই। আচ্ছা এটা যে কোনো পাসওয়ার্ড আপনারা দিতে পারেন। এখান থেকে এবার আমরা এই ঝামেলাগুলোতে আপনারা পড়বেন না। এই যে আবার এই যে এখানে বলে দিচ্ছে, এখন আমাকে নাম দিতে বলছে, সবকিছু আমরা যে দেবো না, এটা স্কিপ করবো। এই যে নো থ্যাঙ্কস, লেটস স্কিপ দিস স্টেপ ফর নাও। এখন তার জন্য আমরা এটাকে স্কিপ করলাম, পরে প্রয়োজন যদি হয় কখন আমরা দিব, আদারওয়াইজ না। এবার আমাদের পার্টে আমরা চলে আসছি, আমাদের এটা নিয়ে মূলত এখন কাজ করতে হবে। তো আমাদের এগুলা এখন প্রয়োজন না। তো আমরা এখানে ব্র্যান্ড কিটটা এখান থেকে সিলেক্ট করতে পারি, আবার এখান থেকে কেটেও দিতে পারি, কোনো সমস্যা নেই। আমরা যেহেতু ফ্রি স্টাইল ইউজ করবো, তো ফ্রি স্টাইল আপনারা সিলেক্ট করে দিতে পারেন। আপনার তার প্রো ভার্সন ইউজ করবেন না, তাই না? ফ্রি ভার্সনটা ইউজ করবেন, তো ফ্রিটাকে সিলেক্ট করে দিতে পারেন, চাইলে এখান থেকে কেটেও দিতে পারেন, তো সমস্যা নেই। আমরা এখান থেকে নেক্সট অপশনে আসলাম। এটা কিসের জন্য ইউজ করবেন? সেল হোস্টের জন্য, বা প্যাকেজ ম্যানেজারের জন্য, বা যেটা আপনার মন চাই সেটার জন্য আপনি করতে পারেন। তো এগুলো আসলে আপাতত আমাদের কোনো প্রয়োজনে লাগবে না, এগুলো ডোমেনের সাথে সরাসরি কানেক্টেড হয়ে থাকে। তো ব্যাকগ্রাউন্ডের জন্য আমরা একটা নিতে পারি, যেটা ব্যাকগ্রাউন্ড লোগোটা দেখাবে, বাই ডিফল্ট ব্যাকগ্রাউন্ড কি থাকবে, আমরা যে কোনো একটা কালার নিয়ে রাখি।
এটা আপাতত নিয়ে রাখলাম। এবার এখান থেকে মেক মাই কিট এই অপশনে একটা ক্লিক করব। এবার দেখবো যে আমাদের একটা কিট দিয়ে দিবে তারা। এই যে আমরা একটু নিচে আসি, এই দেখেন একটা কিট দিছে না? জি জি এইটা হচ্ছে একটা স্ক্রিপ্ট দিয়ে দিচ্ছে আমাদেরকে। এই স্ক্রিপ্টটাই মূলত আমাদের কিট। এটা কি আমাদের কিট। এই কিটটাই আমরা সারা জীবন ধরে ব্যবহার করতে পারবো। এটাতে কোনো সমস্যা করবে না। যে নতুন নতুন ওয়েবসাইটের জন্য নতুন আবার কিট ক্রিয়েট করতে হবে এমনটা না। এটা আপনি যে কোনো সাইটে যে কোনো সময় যে কোনো ভাবে ইউজ করতে পারেন। বুঝছি? আমি এটার লিংকে এটাই আপনাকে দিয়ে দিব না। আপনারা শুধুমাত্র আমি এখন থেকে যেখানে যেখানে বসাবো সেখানে শুধু বসাই যাবেন। আর কোনো কাজ নাই। ওকে? জি ভাই। আবার আপনি এই ইমেল অ্যাড্রেসে আসলেও আপনি এখান থেকেও দেখতে পারবেন। আপনাকে এটা কিট দিয়ে দিবে ওরা। এখনো আসে নাই ইমেল। যাক ওইখানেও আপনাকে বলে দিবে কিটের কথাটা। আমাদের এইটাকে আমরা কপি করে রাখবো। কপি করে নিয়ে আমাদের যে সাইডে কাজ করতেছি এই সাইডে সবার নিচে দিয়ে রাখবো। এই যে এখানে দিয়ে রাখলাম। স্ক্রিপ্ট দিতে হবে নিচে, ঠিক আছে? অনেকে লিংকের নিচে দেয়, বাট আমরা এখানে দেবো না। আমরা কোথায় দেবো? লাস্ট বডির উপরে। কোথায় দেবো বলেন? লাস্ট বডির উপরে আমাদের কিটটা ইউজ করবো। হ্যাঁ, এবার আরেকটা আমাদের কাজ আছে, সেটা হচ্ছে আমরা যদি ওল্ড ভার্সন গুলো ইউজ করতাম তাহলে সেই ক্ষেত্রে আমরা এই সাইডের মাধ্যমে পাইতাম। তো আমরা যদি সেটা ইউজ করতেছি না, আমাদের সিডিএন ইউজ করতে হবে। তো আমরা এখানে লিখবো ফন্ট অসাম সিডিএন। কি লিখবো? ফন্ট অসাম সিডিএন। সিডিএন। সিডিএন লিখবো, লেখার পরে সিডিএন, রাইট। এবার এখান থেকে আমাদের দুইটা ভার্সন নিয়ে নিতে হবে। তো প্রথমে আমরা নিব হচ্ছে সিএসএস এর জন্য। তো এখান থেকে যে অপশনটুকু আছে এটাকে আমরা সিলেক্ট করে নেব, অথবা এখান থেকে কপি করতে পারি। এই যে কপি দিস ট্যাগ, এটাকে করতে পারি, অথবা ইউআরএল টি শুধু কপি করতে পারি। এইটা হলে আমাদের এইচটিএমএল ট্যাগ সহ কপি হয়ে যাচ্ছে। আর যদি এইটা নিই তাহলে সেই ক্ষেত্রে শুধু ইউআরএলটা কপি হচ্ছে। তো আমরা শুধু ইউআরএলটাই কপি করব। কপি করে কি করব আমরা? আমাদের যে সিএসএস আছে সেই সিএসএস এর উপরে বসায় দেব। লিংক সিএসএস। এবার যেখানে এইচআরএফ এর লিংকটা দেওয়া ছিল সেখানে গিয়ে আমরা ওই লিংকটা দিয়ে দিব। বুঝছি? জি বুঝতে ভাই। পারছি বিষয়টা? ওকে। তারপরে আমাদের কাজ কি হবে? এই অলটা নিচ্ছি আর ফন্ট অসমটা আমাদেরকে নিতে হবে। এই যে ফন্ট অসম ডট মিন ডট সিএসএস আছে এইটা আমরা নিব। এইটাতে আমরা এই যে কপি ক্লিক করলে এটা কপি হয়ে যাচ্ছে। এবার আমরা এখান থেকে আসবো, সেম ভাবে আবার একটা লিংক নিব সিএসএস। এবার যে এইচআরএফ এর মধ্যে স্টাইলার ছেড়ে আছে এটা আমাদের প্রয়োজন নাই। এটা এই লিংক থেকে আসবে। ক্লিয়ার বিষয়টা? হয়ে গেল আমাদের। আর কিছু এখান থেকে নিতে হবে না। আমাদেরকে এখান থেকে আর কিছুই নিতে হবে না। এই দুইটা নিলেই চলবে। আর আমাদের এখন জেএস নিতে হবে। তো জাভাস্ক্রিপ্টের জন্য আমাদের কোথায় আসতে হবে? আবার সেম প্রসিডিওরে আমাদের একটা জেএস নিতে হবে। যে all.js আছে না? এই যে all.min.js এইটা আমরা নেব। এটাতে কপি করব। আমাদের যে সিএসএসটা যে জাভাস্ক্রিপ্ট লেখার পার্ট আছে সেখানে গিয়ে আমরা স্ক্রিপ্টটা লিখব। এটা কিছু কিছু ক্ষেত্রে দিলেও চলবে, না দিলেও চলবে, বাট আমরা সেই কি বলে রিস্কটা নিতে চাচ্ছি না। আমরা দিয়ে রাখবো। আরেকটা নিতে হবে ফন্ট অসমের। তো অল এর পরে আমরা ফন্ট অসম পেয়ে যাবো। এই যে ফন্ট অসম, মানে একই রকম ফরম্যাটের একটা জেএস এর নিতে হবে, একটা সিএসএস এর নিতে হবে। ঠিক আছে? মানে আমরা ফন্ট ইউজ করতে গেলে, ফন্ট অপশন ইউজ করতে গেলে এই লিঙ্কগুলো আমাদের প্রয়োজন। কিছু কিছু জায়গায় আমাদের কিছুই দিতে হবে না, শুধু এই লেখাটা থাকলেই আমাদের কাজ করবে। আর কিছু কিছু ফন্টের আইকনের জন্য আমাদের সম্পূর্ণ কিছুই লাগবে। তো আমি এটা কপি করে আপনাদের হোয়াটসঅ্যাপে আমি এটা দিয়ে রাখতেছি। হ্যাঁ, বা আমি আজকে গুগল যে আপনাদের ক্লাসরুম আছে ক্লাসরুমে এটা দিয়ে রাখবো না। তাহলে সেই ক্ষেত্রে আপনাদের আর খুঁজতে হবে না, এখান থেকে নিলে কাজ হয়ে যাবে। বুঝছি? জি ভাই। তাহলে ইজি হলো না? এখন আর এগুলোর প্রয়োজন নাই। এইটাই সেম টু সেমই হুবহু বসাই দিবেন, তাই কাজ করবে। আর প্রসেসটা জাস্ট দেখে রাখলেন যে এইভাবে আসলে কাজটা করতে হয়। ওকে? জি ভাই। এখন আমরা আইকন জি। নিব কিভাবে? আইকন নেওয়ার মেথড কি? আইকন নিতে গেলে আমরা এগুলা কেটে দিই, এগুলোর আর প্রয়োজন নাই এখানে। আইকন নিতে গেলে আমাদেরকে আমাদের ফন্ট অসমে আসতে হবে। এই যে আমাদের ফন্ট অসমের যে মেইন পেজ, সেই পেজে আমরা আসলাম। এসে আমরা এই যে আইকন আছে, আইকনের উপর ক্লিক করলেও পারবো। আইকনের উপর ক্লিক করে এখান থেকে আমরা সার্চ দিতে পারবো। কারণ আমি সব সার্চ দিচ্ছি যে ফেসবুক ইন্টারপ্রেস করলাম। এবার আমরা এখান থেকে দেখতে পারবো যে ফেসবুকের আমাদের আইকন গুলো এখানে শো করবে। করছে না? জি ফেসবুকের জি। আইকন গুলো কিন্তু শো করছে। আমার যেটা প্রয়োজন আমি সেটা নিতে পারি। শুধু সেটা না, আমরা যদি কোনো ইমোজি চাই, যেমন ধরেন আমরা ফেস লিখলাম, আমরা দেখবো যে এখানে অনেকগুলা ইমোজি চলে আসবে। আমরা ইন্টারপ্রেস করবো অবশ্যই। এই যে প্রি আর পুরো চলে আসছে না? জি ভাই।
এগুলো প্রো, এগুলো ফ্রি। তা আমরা শুধু ফ্রি গুলা চাচ্ছি, প্রো গুলার প্রয়োজন নাই। তাহলে এই যে ফ্রি অপশন আছে, ফ্রিতে একটা ক্লিক করে রাখবো। ক্লিক করলে আমাদের এই যে ফ্রি গুলা শুধু শো করবে। দেখছেন? এগুলো হচ্ছে ফ্রি, এগুলো আমাদের কিনতে হবে না, এগুলো ফ্রি অপশন। যে কোনোটা আমরা নিতে পারবো। বুঝছি বিষয়টা? জি এখন ভাইয়া। আমরা কোনটা নেবো? আমরা চাচ্ছি ধরেন যে সাপোজ আমরা হচ্ছে এটা নেব, এটা নিতে চাই। তাহলে এটা নিতে গেলে কি করতে হবে? এখানে ক্লিক করতে হবে। যে আইকনটা চাচ্ছেন সেই আইকনে ক্লিক করতে হবে। ক্লিক করে এখানে HTML আছে, এসভিজি ফরম্যাট আছে, রিঅ্যাক্ট এর জন্য আছে, আর Vue.js এর জন্য আছে। তো আমরা কি কাজ করতেছি? HTML এর। আমরা HTML এর এই পার্টটাকে কপি করে নিব। এটা কি করব? কপি করব। কপি। ক্লিক করলে কপি হয়ে যাবে। ক্লিক করলে কপি হয়ে যাবে, সমস্যা নেই। এখন আমাদের কাজ হচ্ছে আমাদের যে সাইটটা আছে, সেই সাইটের মধ্যে এসে যেখানে আমাদের প্রয়োজন সেখানে আমরা আইকনটাকে বসাই দেব। এটাকে বসাই দেব। এবার আমরা এটাকে রান করে দেখি। ওপেন ইন ডিফল্ট ব্রাউজার। রান করে দেখলে আমরা দেখতে পারবো যে আমাদের আইকন পাইছি। এই যে আইকন পাইছে না? আমি একটু জুম করে দিই। পাইছে না আইকন? জি ভাইয়া। আমি জুম করে দিলাম, এই জন্য বড় দেখা যাচ্ছে। দেখেন আমাদের আইকনটা কিন্তু আমরা এখন থেকে দিতে পারবো। পারবো না? দিতে পারবো। আমরা যদি এটাকে কোনো স্টাইল করতে জি চাই জি যেটা রেড কালারের করবো, চাচ্ছি রেড কালার, তাহলে আমরা এক্সট্রা একটা ক্লাস এখানে লিখে রাখবো। কারণ এখানে লিখলাম যে এটা কালার করবো রেড কালার, এখানে দিলাম যে লাল কালার, এটাই দিলাম। এবার এখান থেকে আমাদের যে সিএসএস টা আছে সেই সিএসএস আমরা কল করব। এখানে ডট দিয়ে ওটাকে পেস্ট করে দিব। এবার যদি আমরা বলি যে কালার হবে, এটাও একটা ফন্টের মতোই রেড হবে। এটা কি একটা ফন্টের মতোই সিস্টেম। এই যে রেড হয়েছে না? জি 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 আবার যদি বলি এখানে যে এইটার ফন্ট সাইজ বড় হোক, ফন্ট সাইজ এখানে দিলাম যে 100 পিক্সেল। এখন আমরা দেখতে পারবো এটা 100 পিক্সেল বড় হয়েছে। হয়েছে না? জি জুম ভাই। করা ছিল, আমি জুম আউট করি। জি এই যে বড় হয়েছে। তাহলে একটা ফন্টকেও আমরা যেভাবে ডিটেক্ট করতে পারছি বা কাজ করতে পারছি, এখানে আমরা সেভাবেই অ্যাপ্লাই করতে পারবো। এটাও একটা ফন্ট, ঠিক আছে? কিন্তু এইটার ক্ষেত্রে ক্যাপিটালাইজ হবে না, কারণ এ তো আর কোনো জি ক্যাপিটাল লেটার বা স্মল লেটার তো আর হওয়ার প্রশ্ন আসে না, তাই না? তো এইগুলা জি এর ক্ষেত্রে হবে না। জি বাদ বাকি যত ফন্টের এলিমেন্ট আছে ম্যাক্সিমাম ফন্টের এলিমেন্টই এখানে কাজ করবে। তাহলে আমরা ফন্ট দেওয়া শিখলাম না? আমরা যদি কোনো ইনপুটের ভেতরে ফন্ট দিতে চাই বা বাইরে ফন্ট, বাটনের ভেতরে যদি ফন্ট দিতে চাই, কিভাবে দিব? তাহলে আমরা কি লিখবো? প্রথমে একটা বাটন দিব। বাটন ট্যাগ লিখলাম, এখানে লিখলাম যে সাইন আপ হবে। কি হবে? সাইন আপ সাইন আপ। হবে। সাইন আপ হবে। এই সাইন আপের মধ্যে আমাদের ওই আইকনটা দরকার। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের আইকনের মধ্যে একটা আইকন আমরা চুজ করে নিয়ে আসি। কেটে দিই। এখান থেকে আমরা সার্চ দিই যে সাইন আপ। সাইন নামে দিলাম। সাইন নামে দিলে আমাদের এইরকম ভাবে আসছে। এটা আমাদের দরকার নেই, আমাদের দরকার হচ্ছে ইউজারের মতো একটা ইন্টারফেস আসবে। ইউজারের মতো ইন্টারফেস আসলে দেখেন ইউজার আসছে না? জি 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 এখন যেটা খুঁজছি সেটা আমরা নিতে পারি, তো আমরা এটাই নিচ্ছি। ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা এখান থেকে দেখতে পারবো যে HTML টা আছে কিনা। HTML আছে, এবার এটাতে সিলেক্ট করব। কপি হয়ে গেল। এবার কোনখানে চাচ্ছি? আমরা এই লেখাটার আগে চাচ্ছি, তাহলে এইখানে এসে আমরা এটাকে পেস্ট করব। এবার সেভ দিয়ে দেব। এখন যদি আমাদের সাইটটাকে আমরা রান করে দেখি, আমরা দেখতে পারবো ওইটার আগে এই যে হয়ে গেছে না? জি ভাই। জি জি বাটন চলে আসছে। আমরা যদি এইটাকে ইন্ডিভিজুয়ালি আলাদা করতে চাই তাহলে কি করবো? এটার সাথে একটা ক্লাস লিখে নিব। কি করবো আমরা? এখানে একটা ক্লাস লিখে নেবো লাস্টে এসে। ক্লাস জি লিখে সেই ক্লাসকে স্টাইলাইজ করলে পরে আমাদের স্টাইল হয়ে যাবে। একবারে সহজ একটা সিস্টেম, নাকি? জি 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 তাহলে আমরা এখন থেকে চাইলেই আমাদের ওয়েবসাইটের ভেতরে আইকন গুলা কিন্তু ইউজ করতে পারবো, যেটা আমরা আগে পারতাম না। আমরা বিভিন্ন ইমেজ গুলা ইউজ করতাম, তো ইমেজের বদলে আমরা এখন থেকে আইকন ইউজ করতে পারবো। স্টাইলের কালার চেঞ্জ করতে পারবো, এর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবো, সবই পসিবল। পসিবল না? সবই এখন পসিবল। জি এটার আমরা চাচ্ছি যে এই ব্যাকগ্রাউন্ড যেটা আছে, এই ব্যাকগ্রাউন্ডে এই স্টার আর এই মুখটা এটা হচ্ছে ব্ল্যাক কালার হবে। করতে পারবো? এখন কিন্তু পারবো না, আমি একটু দেখাই দিই। তাহলে আমাদের কি করতে হবে? এগুলো বুদ্ধি করে কাজ চালাতে হবে। এই যে লাল কালার নামে আমরা একটা ক্লাস নিয়েছিলাম না? জি এবার এখানে আমরা লিখে দেবো যে এটার যে ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ড হবে ব্ল্যাক কালার। দেখেন ব্ল্যাক কালার ব্যাকগ্রাউন্ড হয়েছে না? জি হয়েছে? জি এবার যদি আমরা বড় রেডিয়াস করে দিই, হবে না? হবে। 10 পিক্সেল যদি দিই, এবার আমরা আস্তে আস্তে এটাকে রেডিয়াস করতে থাকি, হলো না? হবে কিন্তু। জি জি আবার যদি এখানে পার্সেন্ট করতে থাকে যে 50%, 50% হলো না? জি জি একটা অন্য একটা ইন্টারফেসে চলে আসছে এখানে, তাই আসলো না? জি জি
আমরা যদি এইটা না করে আমরা যদি চাই যে আরেকটু বুদ্ধি করে কাজ করবো, তাহলে আমরা এখানে হাইট আর উইথ দিতে পারি না? জি হাইট দিলাম ধরেন যে 50 পিক্সেল, আমরা উইথ দিলাম 50 পিক্সেল, তাহলে 50 × 50 হয়ে গেছে না এখন? এবার যদি আমরা বলি যে হুম বর্ডার রেডিয়াস 50%, এবার হয়েছে না? হুম জি জি এটা শুধু একটা টেকনিক, এছাড়া কিছুই না। আমরা টেকনিক খাটাই এটাকে কিন্তু ব্যাকগ্রাউন্ডে এরকম করে ফেলতে পারলাম। ক্লায়েন্টের তো এরকম প্রয়োজন, কিন্তু আমরা এরকম কিনতে চাইলে পরে আমাদের কিনতে হবে। তো আমরা কিনা কি পসিবল এখন? কিনবো না আমরা। আমরা এই বুদ্ধিগুলো দিয়ে কাজ করবো। এখানে কি নতুন কোনো এলিমেন্ট ইউজ করছি? নতুন না কিছু না ইউজ করি নাই। শুধু একটু ট্রিক্স খাটাইছি। তাই করলাম না? জি যেমন ছিল জি তেমনই থাক, শুধু রেডিয়াস করে আমরা এটা ফিল আপ করে দিই। তাহলে যদি আমরা এই কালোটা না দেখা যায়, এই ভেতরেরটা আমরা যেমন কালার চাচ্ছি তেমন কালারই পারবো। ইভেন ভেতরে যদি কেউ চায় যে আমার এখানে একটু গ্রেডিয়েন্ট এর মতো হবে, পারবো না? জি জি লিনিয়ার গ্রেডিয়েন্ট, রেড আর হচ্ছে আমরা গ্রিন ব্লু দিলাম, রেড আর ব্লু হলো। এখন দেখতে আরো সুন্দর লাগতেছে না? জি ভাই আমার এইটার কালার আমরা দিলাম ধরেন ব্ল্যাক কালারের দিলাম, ব্ল্যাক দিলেও সুন্দর লাগবে। এখানে যে কালার দিবেন না কেন সে কালারই সুন্দর। আবার যদি আমরা এটাকে দিই হচ্ছে ধরেন হচ্ছে ট্রান্সপারেন্ট দিলে হবে না অবশ্য, আমরা ব্ল্যাকই দিই, একটা মতো জিনিস দেখায় আপনাদের। ব্ল্যাক দিলাম। এখন এই ব্ল্যাকটাকে আমরা যদি অপাসিটি করে দিই, মানে একটু হালকা করে দিই, ব্ল্যাক কালার দেখেন তো এখন সুন্দর লাগতেছে না? জি ভাই এই যে মনে হচ্ছে না যে মাল্টিপল কালারের মধ্যে আছে এই জিনিসটা? আসলে কি মাল্টিপল কালার ছিল হুম বা হওয়ার কথা ছিল? হুম ছিল না কিন্তু, না কিন্তু আমরা করে ফেলছি। এইটা হচ্ছে আপনার নিজের মানে একটা কি বললাম নাম, ক্রিয়েটিভিটি। এরকম আইকন তো আমরা চাইলেও পাবো না, পাবো? পাবো না কিন্তু। না তো ক্লায়েন্ট কি এরকম আইকন প্রোভাইড করতে পারলে ক্লায়েন্ট খুশি হবে না? আর জি আপনার এরকম আইকন কেউ বানাতে পারতেছে না। অন্য যে কেউ যে কোনো ডিজাইনারই থাকুক না কেন, তার তো ফার্স্ট টাইমে এই জিনিসটা মাথায় আসতেছে না। সে ভাবতেছে হয়তো প্রিমিয়াম কোনো আইকন সে কিনছে, তেমন হচ্ছে না তার কাছে? জি জি কিন্তু আপনি কি কিনছেন? আপনি তো না কিনেন নাই, এটা আপনি বানাই ফেলবেন। তো এই ট্রিক্স গুলা মাথায় রাখতে হবে। এই ট্রিক্স গুলা মাথায় রাখলে আমাদের কাজগুলা খুব ভালো মতো আগাবে, বুঝছেন? জি আর ক্লাসগুলা গ্যাপ দিয়েন না, সুন্দরভাবে করতে থাকেন, তাহলে জি বুঝে যাবেন। তো এইটাকে আমরা চাইলে গ্রেডিয়েন্ট করতে পারি, চাইলে যদি চাই যে বাংলাদেশের মতো করবো, তাহলে কি করবো এখানে? এটা লিনিয়ারের জায়গায় রেডিয়াল দেবো, তাই না? মনে আছে? রেডিয়াল গ্রেডিয়েন্টের কথা মনে আছে? জি হুম ভাই মনে আছে। হ্যাঁ, তো সেই রেডিয়াল গ্রেডিয়েন্টটা আমরা দিলে এটা রেডিয়ালটার মতো হয়ে যাবে। তাহলে মূল কথা কি বুঝলাম, যে এই ব্যাকগ্রাউন্ডটাও যদি কিছু চেঞ্জ করতে হয় আমরা সেটাও চেঞ্জ করতে পারবো, তাই না? খুব সহজ, জি জি খুব সহজ, কোনো কঠিনের কোনো অপশন নাই। কঠিন আছে বলেন? না ভাই না ঠিক আছে। এখন যদি চাই যে এইটা একটু, যখন আমরা কার্সর নেব এখানে, তখন এটা ঘুরতে থাকবে। কি চাই? যখন কার্সর নেবে তখন আমরা একটা বুঝতে সার্কেল পারছি। বানাই। আজকে আজকে আমরা ক্লাসটা নিব মূলত আপনার ধরেন কিছু বেসিক সিস্টেম শেখাবো। ফন্টসামের পার্টটা তো আমরা শিখলামই। তাছাড়াও কিছু অ্যানিমেশনের অল্প স্বল্প জিনিস দেখবো, যে কিভাবে বাঁকা করতে হয়, কিভাবে একটু অ্যানিমেট করতে হয়, কার্সরের কি কি কাজ আছে, এই সব বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করবো, হ্যাঁ? আর নেক্সটে আপনারা জি একটা ফুল ওয়েবসাইট করবেন, যেহেতু আজকে কি বার? বৃহস্পতিবারে আপনাদের ক্লাস আছে, তাই না? জি তো বৃহস্পতিবারে এই 10টা ক্লাসে যত প্রবলেম আপনারা ফেস করছেন, সেই প্রবলেম গুলো আমাকে বলবেন একজন একজন করে, তাদেরকে সলভ করে দিব। আর আপনাদের রবিবারে একটা এক্সাম নিব, ঠিক আছে? জি ভাই জি ইনশাআল্লাহ মানে এই যে 10টা ক্লাস আজকে তো 10 নম্বর ক্লাস পর্যন্ত হইলো, এই 10 নম্বর ক্লাসের মধ্যে 1 থেকে 10-এর মধ্যে আপনার যত রকমের প্রবলেমে পড়ছেন, আপনি যত প্রবলেম আছে সকল প্রবলেমের ওই দিনকে হবে সলভ ক্লাস। নেক্সট ক্লাস হবে সলভ ক্লাস। এই 10টা ক্লাসে যাবতীয় যা কোশ্চিন আছে সব কোশ্চিন আমাকে করবেন, আমি একটা করে সমাধান দেবো আপনাদের। তাহলে সেই মতো কোশ্চিন করার জন্য আপনাদের প্র্যাকটিস করতে হবে অনেক, যে এটা করতে পারতেছে না, জি ওইটা করতে পারতেছে না, এগুলো আমাকে দেখাইতে হবে, তাই তো? জি জি ওইটা জি দেখাইলে দেন আমি আপনাকে ওই রবিবারে একটা এক্সাম নিব। রবিবারে এক্সামটা নেওয়ার পরে তারপর আমরা নেক্সট স্টেপে যাব, নেক্সট টপিকে যাব। আপনারা যদি ভালো ফিডব্যাক দেন আপনাদেরকে ভালো কিছু দেবো, আপনি যদি ভালো ফিডব্যাক না দেন আপনাদের দিকটা তাকাবো না। বুঝা গেছে? জি ভাই জি ইনশাআল্লাহ ওকে। তাহলে নেক্সট ক্লাসটা কি ক্লাস হবে? সলভ ক্লাস হবে। যত রকমের প্রবলেম আছে সব প্রবলেমের সলভ ক্লাস হবে, মনে থাকবে?
জি ভাই জি ভুলে যান না কেউ। আচ্ছা, এবার আমরা একটা সার্কেল বানাবো। তো সার্কেল বানানোর জন্য আমরা কি করবো? এখানে সার্কেল নিই। স্ক্রিন চলে গেছে। স্ক্রিন তো থাকার কথা। ও আচ্ছা, স্ক্রিন চলে যায় নাই, আমার স্ক্রিনটা শিফট হয়ে গেছে। এই যে আসেন এখন। জি জি আমরা এইটাকে জি একটা সার্কেল বা স্কোয়ার শেপ বানাতে চাই। তো আমরা এখানে স্টাইলে এসে এটাকে বসালাম। দেখেন যে আপনারা যে কোনো ওয়েবসাইটের ক্ষেত্রে আপনাদের প্রয়োজন হতে পারে এরকম শেপ। সেই শেপগুলো নিজেরাই বানাতে পারবেন। আমি সেই জিনিসটা এখন দেখাই দিচ্ছি, হ্যাঁ? তো কাজটা আরো সৌন্দর্য কিভাবে নিয়ে আসবেন। তো এখানে প্রথমে আমরা একটা উইডথ দিব। তো উইডথ দিলাম ধরেন 300 পিক্সেল। 300 পিক্সেল। আর আমরা একটা হাইট দিলাম। হাইটটাও দিলাম 300 পিক্সেল। এবার একটা কালার না দিলে তো দেখা যাবে না। তো আমরা এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম। বুঝতে তো পারতেছি যে কি ইফেক্ট হচ্ছে এখানে। জি 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 ব্যাকগ্রাউন্ড দিলাম অরেঞ্জ। এবার আমরা আমাদের সাইটটাতে এসে একটা রিলোড দিই। এখান থেকে দেখতে পারবো যে 300x300 একটা ভাই 300x300 হয়ে গেছে। জি বলেন। ভাই আমার একটা জিনিস জানার ছিল। আমরা যখন এই ব্যাকগ্রাউন্ড কালারটা নিই তখন আরেকটা আছে ব্যাকগ্রাউন্ড আছে, একটা ব্যাকগ্রাউন্ড কালার আসছে, মানে দুটোর মধ্যে পার্থক্যটা কি? আমি প্রথমেই বলেছিলাম যে আমরা যে কাজটা করবো সেটা শুধু ব্যাকগ্রাউন্ডটা নেব, অন্য এলিমেন্ট গুলো আমরা ইউজ করবো না, এটা বলছিলাম। তো এটা জি কেন ভাই, নেব না, কারণ ব্যাকগ্রাউন্ডের ওইখানে দেখবো যে ব্যাকগ্রাউন্ড প্রপার্টির ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড ইমেজ নামে অপশন আছে, ব্যাকগ্রাউন্ড আচ্ছা কালার নামে অপশন আছে। আমরা এখানে ব্যাকগ্রাউন্ড লিখলে আমরা দেখতে পারবো। জি ব্যাকগ্রাউন্ড ভাই লিখলেই আছে তো। দেখেন ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড ইমেজ, তিনটা অপশনই আছে। বাট আমরা শুধু ব্যাকগ্রাউন্ড ইউজ করে যখন কাজ করি, আমরা ইমেজও দিতে পারি, আমরা কালারও দিতে পারি, তাই পারি না? দুইটা ইউজ করতে পারি। জি জি যখন আমরা ইমেজটা ইউজ করব বা কালারটা ইউজ করব ইন্ডিভিজুয়ালি, তখন আমাদের কাজ কি হবে? এখান থেকে আমরা আর ইমেজটা ইউজ করতে পারবো না। তো আপনারা যারা বিগিনার আছেন তাদের ক্ষেত্রে একটা বড় সমস্যা, দেখা যাচ্ছে আপনার এই এলিমেন্টের কথা মনে নাই, আপনি এখানে ইমেজের ইউআরএল দিচ্ছেন কিন্তু পাচ্ছে না, সেটা ঝামেলা কর না? তো আমাদের জি জি কাজের ক্ষেত্রে একটা সুবিধা, ব্যাকগ্রাউন্ড যখন দিচ্ছি আমরা চাইলে কালারও দিতে পারতেছি, চাইলে আমরা ইমেজও দিতে পারতেছি। আমাদের আচ্ছা আর নতুন করে আর কোনো এলিমেন্ট লিখতে হচ্ছে না। এটা একটা সুবিধা। এই আচ্ছা সুবিধার জন্য আমরা এটা ইউজ করি, ঠিক আছে? জি 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 ভাই তাছাড়া কালারের জন্য ইন্ডিভিজুয়ালি আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা ইউজ করতে পারি, কোনো সমস্যা নাই, বাট আমরা করবো না। ওকে, ঠিক আছে আচ্ছা। তো আমরা এখান থেকে এটা দিলাম। তো আমরা উপর নিচে একটু মার্জিন দিতে পারি না? একটু মার্জিন তো দিতেই পারি। মার্জিন কেন দিব? যাতে এটার থেকে এটার ডিফারেন্সটা হয়। এখানে আমরা দিলাম যে মার্জিন টপ, মার্জিন টপ 10 পিক্সেল। আমরা একটু বাড়া দিতে পারি। আমরা এখানে লিখতে পারি মার্জিন লেফট, মার্জিন লেফট এখানে দিলাম যে 200 পিক্সেল। একটু সরে আসুক। এবার এটাকে আমরা কপি করে আমাদের জায়গায় আমরা সেভ করে দেবো। কোথায় সেভ করব? আমাদের এই সার্কেলের ভিতরে সেভ করে দিব। এবার আমরা একটা রিলোড দিয়ে আমরা দেখতে পাচ্ছি যেমনটা করছিলাম তেমন। এখন এটাকে যদি সার্কেল বানাতে চাই, কি করতে হবে আমাদের? আমরা কিন্তু কোন রকম কোনো কন্টেন্ট লিখি নাই। আমাদের সাইটে কোনো কন্টেন্ট লিখছি? কোনো কন্টেন্ট লিখি নাই। শুধুমাত্র একটা সার্কেল নামের ক্লাস লিখছি, সেই ক্লাসকেই আমরা এরকম বানাচ্ছি। এতদিন ধরে আমরা যা কিছু করছি না কেন, কোনো না কোনো কন্টেন্টের ভেতর দিয়ে করছি, তাই না? হয়তো ইমেজ ছিল, হয়তো ব্যাকগ্রাউন্ড ছিল, হয়তোবা আমাদের ওইখানে কোনো টেক্সট ছিল, এরকম কোনো একটা কন্টেন্ট ছিল নাকি? বাট আজকে কিন্তু আমরা কোনো কন্টেন্টই নিই নাই। কন্টেন্ট না নিয়ে আমরা একটা বক্স বানাই ফেলছি। আমার কথা শোনা যায়? জি ভাই শোনা যায়। তো এইটাকে আমরা সার্কেল বানাবো। সার্কেলের শর্ত কি? আমাদেরকে অবশ্যই যে আমাদের এই শেপটা আছে, এই শেপটাকে স্কোয়ার হতে হবে। স্কোয়ার শেপ হলে আমরা সেটাকে সার্কেল বানাতে পারবো, আদারওয়াইজ পারবো না। তো স্কোয়ার হওয়ার শর্ত কি? হাইট আর উইডথ হবে সেম। তো সেই মানে অ্যাঙ্গেল স্কোয়ার আর কি। তো হাইট আর উইডথটা আমাদের দেখতেছি সেম আছে, 300x300। এবার আমরা কি করব? এখানে লিখতে পারি যে বর্ডার রেডিয়াস রেডিও 50% দিয়ে দিলে আমরা দেখতে পাচ্ছি একটা সার্কেলে কনভার্ট হয়ে গেল। তো আমরা একটু পরে দিই, সার্কেলে বানাবো কিন্তু একটু পরে লিখি। আমরা এখান থেকে লিখতে চাচ্ছি আমরা বর্ডার, চারটা বর্ডার 4 রকম দিতে চাচ্ছি। এখানে এক কালার হবে, এখানে এক কালার, এটার এক কালার, এটার এক কালার, তাহলে সুন্দর লাগবে না? আমরা জি লিখলাম যে ভাই বর্ডার, বর্ডার টপ, টপে হবে কি কালার? টপে হবে ধরেন দিলাম যে 3 পিক্সেল সলিড ব্ল্যাক দিলাম, তাহলে টপেরটা কি হবে? ব্ল্যাক কালার। তারপর কি দিলাম? বর্ডার, আমরা দিলাম যে বটম, বটমে কেমন হবে? 3 পিক্সেল সলিড
এখানে দিলাম যে হচ্ছে এটা পার্পল কালারের হবে, পার্পল কালার হলো। তারপরে আমরা চাচ্ছিলাম যে পরেরটা হবে বর্ডার লেফট, লেফটে কি চাই 3 পিক্সেল সলিড, এখানে চাই যে রেড কালার। তারপর আছে বর্ডার রাইট, এখানে চাচ্ছি 3 পিক্সেল সলিড, আর আমরা চাই এক সাইডে যে এটা হচ্ছে আমাদের গ্রিন কালার হোক, গ্রিন কালার, তো গ্রিন কালার হয়েছে। এবার দেখেন একটু আমি জুম করে দিই, 4 রকমের কালার হয়েছে না, দেখতে জি কিন্তু ভাই। খারাপ লাগছে। এখন আমরা এটাকে যদি সার্কেল বানাই তাহলে কেমন করে বানাতে পারি, বর্ডার রেডিয়াস, এখানে যদি দিয়ে দিই যে 10 পিক্সেল সরি 50%, তাহলে আমরা দেখবো সার্কেল হয়ে গেছে এবং ভিন্ন ভিন্ন কালার হয়েছে, তাই হচ্ছে না? আমরা যদি এখান থেকে বলি যে এই যে বর্ডারটা আর এই যে অরেঞ্জ কালারটা, এই দুইটার মধ্যে একটা গ্যাপ দরকার, তাহলে কি করব, প্যাডিং 10 পিক্সেল। প্যাডিং যখন 10 পিক্সেল দিচ্ছে, আসলে কি প্যাডিংটা কাজ করছে? করে নাই, কিন্তু কাজ করছে, কিন্তু আমরা দেখতে পারবো না এখানে। না দেখার কারণ হচ্ছে এর ভেতরে আমাদের আরেকটা ক্লাস নিতে হবে, তো যদি আমরা নিই নাই, আমরা একটা ক্ষেত্রে ইউজ করছি, তো আপাতত এই যে আমরা স্কিপ করি, পরে এই বিষয়টা সম্পর্কে বলতেছি। মানে এখানে যদি আমাদের কোনো কন্টেন্ট থাকতো তবে আমাদের এই ব্যাকগ্রাউন্ডটা আসতো, কারণ আমরা এখানে যখন ব্যাকগ্রাউন্ড ইউজ করছি এটা পুরাটার জন্য ইউজ করছি, এখান থেকে যতটুকু অংশ থাকবে সম্পূর্ণ জন্য নিছি, তাই নিছি না, এই জন্য এমনটা দেখা যাবে। আমরা এখান থেকে দেখি, এখন আমরা এটাকে ঘোরাবো, আমরা আরেকটা কাজ করতে পারি, এখানে 3-এর জায়গায় একটু মোটা করে দিই, আমাদের বুঝতে সুবিধা, মানে 10 করে দিই সবগুলো, হ্যাঁ জি 10 পিক্সেল। এটাও একটা নতুন শেপ হলো, দেখছেন, এই যে চিকন থেকে আস্তে আস্তে মোটা হয়েছে, বুঝছে না? জি ভাই। আমরা এই পুরো পার্টটা করে এটা কপি করব, কপি করে নিয়ে আমাদের যেখানে কাজ আছে সেখানে আমরা গিয়ে পেস্ট করে দেবো। এবার যদি আমরা সাইটটাকে রিলোড দিই, আমরা দেখতে পারবো সেম টু সেম আছে। আমরা এখন চাচ্ছিলাম যে এটা যখন কার্সার নেবে এটা ঘুরতে থাকবে, স্টিয়ারিং এর মতো ঘুরবে বা টায়ারের মতো ঘুরবে। আমরা তো এখান থেকে আমি ভিন্ন ভিন্ন কালার দিলাম এই একটা কারণে, যাতে ঘুরলে আমরা বুঝতে পারি যে আসলে ঘুরতেছে, বুঝা গেছে? তো এটার জন্য নতুন একটা এলিমেন্ট আমরা এখন শিখবো, এটাকে বলা হয় ট্রান্সফর্ম। কি বলা হয়? ট্রান্সফর্ম। বলেন কি বলা হয়? ট্রান্সফর্ম বলা হয়। হ্যাঁ, তো আমরা সার্কেলের এখানে আসলাম, এবার এখানে বলে দিলাম যে ট্রান্সফর্ম। ট্রান্সফর্ম ট্রান্সফর্ম বললাম, এবার ট্রান্সফর্মের এলিমেন্ট গুলো আছে, এর মধ্যে থেকে আমরা চুজ করে নেবো রোটেট। কি চুজ করবো? রোটেট। রোটেট। হ্যাঁ, রোটেট। রোটেটটা আমরা এখানে বলবো যে রোটেটটা কত ডিগ্রিতে রোটেট করবে, তো আমরা এখানে বলে দিলাম যে 45 ডিগ্রিতে করবে। 45 ডিগ্রিতে করতেছে, আমরা যে আসলে বুঝতে পারতেছি না যে 45 ডিগ্রি আসলে কেমন হলো। আমরা যদি বর্ডার রেডিয়াসটা বন্ধ করে দিই, এই দেখেন এখন বুঝতে পারতেছি না জি জি জি। ওইটা ছিল কেমন, ওইটা ছিল মূলত আমরা বানাইছিলাম এইরকম, তাই না? যখন 45 ডিগ্রি করছি তখন সেটা এরকম এরকম ভাবে হয়ে গেছে। এখন আমরা এখান থেকে যদি এই ডিগ্রিটাকে চেঞ্জ করি বারে বারে, আমরা দেখতে পারবো যে এটা এরকম হচ্ছে, দেখছেন? এই যে তাহলে আমরা জি জি যে কোনো পার্টের কাজটা যে কোনো পার্টে নিয়ে আসতে পারি, তাই পারি না? জি এই দেখেন, তো আমরা যত বেশি দিতে পারবো তত বেশি হবে। তো আমরা এটা চাচ্ছিলাম যে এটা 5 বার রাউন্ড হবে, তো 1440 দিলাম। 1440 এটার কাজ কি বা এটা কেন আমরা ইউজ করলাম? এটার কাজটা হচ্ছে, আমরা মূলত জানি যে 360 ডিগ্রি মানে এটার অল্টারনেট, মানে ফুল একবার করে 360 তে, তাই করে না? জি 360 তে একবার করে, তো সেই অনুপাতে আমরা এটা দিয়ে রাখলাম। এটার কাজকে আমি একটু পরে দেখাচ্ছি। এটাকে আমরা কপি করলাম। আমি কখন চাচ্ছিলাম এই অপশনটা? আমি চাচ্ছিলাম যখন কার্সর নেব তখন এটা করবে, তাই চাচ্ছিলাম না? তাহলে কোথায় দিতে হবে আমাদের? জি ওভারে কার্সর যখন নিব তখন কাজ হবে, তাহলে কোথায় দিতে হবে? হোভারে, রাইট, গুড, Hover. ভেরি গুড। এখান থেকে আমরা আমাদের ওই ক্লাসটা আবার কল করে এখানে দিলাম হোভার। এবার এখানে আমরা বসাই দিলাম যে ট্রান্সফর্ম করবে এত। এখন এখানে কার্সর নিলে আমরা বুঝতে পারবো না, বুঝতে পারতেছি? কিছুই বুঝতে পারতেছি না। তো কিভাবে আমরা এই জিনিসটা বুঝতে পারবো? এটা বোঝার জন্য আমাদের একটা মানে অ্যানিমেশন দিতে হবে। তো এখানে আমরা লিখে দিব ট্রানজিশন। কি দিব? ট্রানজিশন। দিলাম যে 5 সেকেন্ড, যে 5 সেকেন্ড ধরে সেমনি ঘুরতে থাকবে, বুঝতেছে না? জি 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 জি। ওয়াও।
5 সেকেন্ড ধরে ঘুরতেছে। এখন আমরা যদি এখানে বলে দিই তাহলে যে 20 সেকেন্ড ধরে ঘুরবে, তাহলে 20 সেকেন্ড ধরে ঘুরবে না? জি 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 এই দেখেন সে কিন্তু ঘুরতে আছে, 20 সেকেন্ড ধরে সে ঘুরবে। এই যে দেখছেন, খারাপ লাগতেছে? না ভাই আমরা যদি চাই এখন যে আমরা কার্সারটা এদিকে এমনি করে আস্তে আস্তে টানতে থাকবো, এইটাও ঘুরতে ঘুরতে এদিকে আসবে। মজার বিষয় না? তা আমরা জি কার্সারটা নিয়ে এদিকে আস্তে আস্তে সরতে আসবো, এও আস্তে আস্তে সরতে আসবে। এটা করতে পারবো? বলেন পারবো? পারবো। জি কেমনে পারবো? এখান থেকে লিখবো মার্জিন। মার্জিন কোথায় দেবো? লেফট সাইডে দেবো। দিব আমরা ধরেন যে 500 পিক্সেল। এই দেখেন ঘুরতে আসছে না? সরতেছে? জি 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 কি মনে হচ্ছে? যে চাকার মতো চলে আসছে, তেমন হচ্ছে না? হুম জি 500 পিক্সেল দূরে সরে আসতেছে। আমরা এখান থেকে যদি মানে আপনার ধরেন 700 দিয়ে দিলাম, 700 পিক্সেল, তাহলে এখান থেকে কি হবে? 700 পিক্সেল ঘুরতে থাকবে। কিন্তু কার্সর রাখলে তবেই ইয়া করবে, তাছাড়া কিন্তু ঘুরবে না। আমি তো এখানে হাত দিই, এখানেই ঘুরতে থাকবে, এর বাইরে সে যেতে পারবে না, কারণ এটা তো সিস্টেম হোভার মানে কার্সর যেখানে থাকবে সেখানে সে কাজ করবে, তাই না? জি জি 700 পিক্সেল পর্যন্ত সে জায়গায় থাকবে। আমরা যদি এর নিচে একটু বলে দিই যে নিচে একটু একটা বর্ডার হবে, তাহলে বর্ডার বটম দিতে পারি না আমরা? বটম জি যে দিলাম যে 2 পিক্সেল সলিড ব্ল্যাক। আচ্ছা আমরা এটাতে দেবো না, আমরা এটা মেন সার্কেলে, আমরা এইটাতে মাথায় কি সমস্যা আছে না? বরাবর এই দেখেন আমাদের যাচ্ছে না, এটা কিন্তু চলে যাচ্ছে খুব সুন্দর। অদ্ভুত। দেখতেছেন খুব সুন্দর লাগতেছে না? জি 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 ভাই এখন এটাকে আমরা কপি করব, এটা না ঠিক, এটাকে আমরা কপি করব। এবার আমাদের যেখানে হোভার আছে সে হোভার এখানে এসে বসাই দিচ্ছি। কারণ যে শুধু শিখলাম নতুন হচ্ছে এইটা শিখলাম, এটা শিখেই দেখেন আমরা কিন্তু একটা সুন্দর একটা ফরম্যাট বানায় ফেলতে পারছি, ব্যাপারটা নাই? খুব সুন্দরভাবে জি বানায় ফেলতে পারছি। যত দূর খুশি আপনি তত দূর এভাবে সরাতে পারেন। নিচে চাইলে নিচে আরেকটা ক্লাস নিতে পারেন, ক্লাস নিয়ে সেই ক্লাসকে বলতে পারেন যে বর্ডার বটম একটা পিক্সেল দিয়ে দিলেন, তাহলে সেটা কাজ করবে। তাহলে তো আমরা ওই ওই যে যেটা আইকনকে ঘোরাতে পারবো। আইকনকেও ঘোরাতে পারবেন, যে কোনো এলিমেন্টকে ঘোরাতে পারবেন। আপনি চাইলে এখানে যদি আপনার ছবি থাকে ছবিটাকে ঘোরাতে পারবেন। আপনি বাটনকেও লম্বালম্বি করে দিতে পারবেন, অনেক সময় আমরা অনেক বাটন এরকম লম্বা ভাবে দেখে দেখে থাকি, তো সেটাকেও আপনি করতে পারবেন। এটা এই বাটনকেও যদি আমরা ধরি, এখানে বাটনের কোনো ক্লাস লিখি নাই, কল করে না, আমি এখানে জাস্ট দেখাচ্ছি। তো এটাও যদি আমরা ট্রানজিশন লিখি, ট্রান্সফর্ম ট্রান্সফর্ম লিখলাম, এটা এলিমেন্ট রোটেট দিয়ে আমি যদি একে বলে দিই যে তুমি 45 ডিগ্রিতে হয়ে যাও, বুঝছো না? এটা জি জি কোনো লেখা যদি আমাদের এরকম প্রয়োজন হয় আমরা সরাসরি এভাবে দিয়ে দেবো, ঠিক আছে? এভাবে ঠিক দিয়ে আছে দেবো, তাহলে আমাদের হয়ে যাবে। এটাকেও যদি আপনি চান যে হোভার করলে আস্তে আস্তে দিকে চলে আসবে, তা পারবেন না? পারবেন না? জি জি ওকে, পারলে গুড। এবার আমরা আরেকটা জিনিস দেখবো, মজার একটা সুন্দর জিনিস দেখি, সেটা হচ্ছে আমরা চাচ্ছিলাম যে এটা এমনি কার্সারে এটা ঘুরতে থাকবে ঠিক আছে, কিন্তু এখান থেকে একটা ছায়া মানে একটা শ্যাডো বের হয়ে আসবে। কি চাই? কার্সার রাখলে একটা শ্যাডো বের হয়ে যাবে আস্তে করে। কার্সার যখন রাখবো শ্যাডোটা আস্তে করে বের হয়ে যাবে, এমন চাচ্ছি। এটা আমরা মার্জিনটা কেটে দিই, শুধু ওখানে ঘোরাই আমরা, ঘুরতেছে না? শুধু এখানেই ঘুরতেছে। তাহলে আমরা এখন কি করতে পারি? এটাকে আমরা বক্স শ্যাডো দিতে পারি না? হুম জি পারি বক্স শ্যাডো, বুঝতেছেন তো? জি 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 ভাই লেফট, আমার প্রথমটা মানে কি বলছিলাম? প্রথমটা হচ্ছে লেফট হ্যান্ড রাইট, তো লেফট সাইডে একটু বের করে আমরা চাচ্ছিলাম যে এদিকে বের হয়ে যাবে, বের করে তো দিতে চাই, তাই না? জি জি শ্যাডোটাকে জি আমরা বের করে দিই, শ্যাডোটা বের হয়ে যাবে।
এত দূরই চাই। এবার এখান থেকে এটাকে চাচ্ছিলাম যে এটা ঠিকঠাক, এটা একটু ব্লার হোক, মানে একটু ব্লার হয়ে যাবে। ব্লার হয়েছে না? জি। একটা নির্দিষ্ট সময় এসে সেই রকম এরকম মিশে যাবে, এমন চাই। তো এইটাকেই কিছুই করতে হবে না, শুধুমাত্র আমাদের এই হোভার অপশন আছে, হোভারের মধ্যে বলে দিতে হবে ভাই তুমি এমন হও। এখন এমন আছে, যখন কার্সার নিচ্ছে তখন দেখতে পারবো, ওই দেখেন শ্যাডো একটা যাচ্ছে, দেখছেন? জি 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 শ্যাডোটা আস্তে আস্তে ঘুরতে ঘুরতে এখানে চলে যাবে। 20 সেকেন্ডে ঠিক ওই জায়গায় গিয়ে সে থেমে যাবে। থেমে গেছে না? জি আমরা এটা চাইলে এইভাবেও করতে পারি যে এইখানে কার্সার রাখবো, এটা এমনি করে আস্তে করে এখানে চলে আসবে, এই সিস্টেমে আমরা করতে পারবো, কিন্তু তখন এটা ঘুরবে না। আর ঘুরলে তো এই পুরো এলিমেন্টটাই ঘুরতেছে না, তখন এমন হবে। আবার এটা ঘুরবে তার সাথে এখানে আসবে, সেটাও করতে পারবো, কিন্তু সেক্ষেত্রে আমাদের কিছু স্ক্রিপ্ট লাগবে, মানে কিছু জাভা স্ক্রিপ্টের পার্ট লাগবে, তাহলে আমাদের এই সমস্যাটা হবে না। বাট এখন আমরা যতটুকু জানি ততটুকু জানতে গেলে আমাদের যদি এরকম করতে চাই, তাহলে এটা না ঘোরাইলেই আমাদের এটা এখানে চলে আসবে, শুধু না ঘোরাইলেই এটা এখানে চলে আসবে। কিভাবে? আমরা যদি এখানে রোটেট অপশনটাকে একটু অফ রাখি, এই দেখেন বের হচ্ছে না একটা কালার, এই দেখেন জি 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 ওটা গিয়ে ওই নির্দিষ্ট একটা জায়গায় গিয়ে সব হয়ে যাবে, বুঝেছেন? তাহলে নতুন নতুন জিনিস শিখলেন না? জি ভাই জি ভালো লাগলো? জি জি ভাই মাশাআল্লাহ ভালো লাগলেও লাগলো, না লাগলেও লাগলো, হইলো, করলাম আমরা নাকি? জি জি এবার আমরা চাচ্ছিলাম যে কোন একটা শেপ দিতে, মানে একটা পাতার মতো বানাতে চাই। কি চাই? একটা পাতার মতো বানাতে চাই। তাহলে আমরা এখানে আরেকটা ক্লাস দিতে পারি। এটাকে ধরেন আমরা এখানে সার্কেল দিলাম, এখানে লিখেছি আমরা কি দিব, পাতায় লিখ, পাতা হয়ে গেল। তাহলে এটাই আমরা দেবো, পাতায় বানাবো বা লেবু বানাবো, ঠিক আছে? মজার বিষয়। আপনারা এইসব তৈরি করতে পারবেন? আমরা কিন্তু নতুন কিছু ইউজ করবো না, যা আছে আগে আছে তাই দিয়ে কাজ করবো। আমি এখান থেকে হাইট উইড আর এই কালারটা নিয়ে নিলাম, এটুকু তো বুঝতে পারছি, এটুকু তো সমস্যা নাই নাকি? না না আরেকবার লেখার থেকে আমি নতুন করে আরেকটা বসাই দিই, এখানে গ্রিন কালার একটা রিলোড চলে আসছে না? এখন আমরা চাচ্ছিলাম যে একটা পাতার শেপ দিতে, তো পাতার শেপ দিতে গেলে কি করতে হবে আমাদেরকে? অবশ্যই এইখান থেকে এরকম কার্ভ করতে হবে, এখান থেকে এরকম কার্ভ করতে হবে, আর মাঝখানের এই অংশটুকু থাকা যাবে না, এই অংশটুকু থাকা যাবে না, তাই না? তাহলে হয়ে যাবে। তো এটা আমরা কিভাবে করবো আমরা একটু দেখি। আমরা এই পাতাটাতে আসি, এখান থেকে কল করছে, যেখানে ধরছে। এবার আমরা কোথায় কাজ করবো? আগে এই অংশটুকু করে কমাবো, তাহলে এই অংশটা কোথায় আছে? টপের লেফট সাইডে আছে। এখানে লিখবো বর্ডার টপের লেফট সাইড, লেফট রেডিয়াস হবে 10 পিক্সেল দিলাম। এখন আমাদের যতটুকুতে আমাদের ঠিকঠাক মতো মনে হয় ততটুকুতে আমরা দিয়ে দিব। তো মোটামুটি এতটুকু আমি রাখলাম। এবার আবার কি করবো? বর্ডার, এবার বটম রাইট বটমে right. আসবো, তাই না? বটম রাইট বটমের রাইট সাইড, গুড, ভেরি গুড। রাইট সাইডে আমরা দিয়ে দিলাম আবার 16169 পিক্সেল। লেবু হয়ে গেছে না? পাতা হয়ে গেছে না একটা? জি জি ভাই এটা আমরা চাচ্ছিলাম যে সোজা করে দিতে, অথবা আমরা চাচ্ছিলাম যে কালারটা একটু পাকা কাঁচা লেবুর মতো একটা কালার আসবে। তাহলে কি করবো আমরা? এই যে ব্যাকগ্রাউন্ড দিচ্ছি, এখানে দিব লিনিয়ার গ্রেডিয়েন্ট, তাই দেবো না? জি 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 লিনিয়ার করি লিনিয়ার গ্রেডিয়েন্ট এখানে দিয়ে দিলাম যে এটা হবে হচ্ছে আপনার ব্ল্যাক, সরি ব্ল্যাক, এটা হবে হচ্ছে গ্রিন আর অরেঞ্জের একটা কম্বিনেশন, তাই না? হুম জি জি বাহ দেখেন মাশাআল্লাহ হালকা পাকা কাঁচা এরকম অপশন চলে আসছে না? জি 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 আমি যদি দেখাতে চাই যে এইখানে আরেকটা অংশ দেখাতে চাচ্ছি যে একটু ইয়েলো কালারেরও থাকবে, অরেঞ্জের আগে একটা ইয়েলো কালারেরও থাকবে, যে মাঝখানে অংশটুকু শুধুমাত্র আমাদের এরকম হবে। তো সেক্ষেত্রে আমরা গ্রিনের আগে আরেকটা কালার লিখতে পারি, কি? ইয়েলো, ও ডাব্লিউ, ইয়েলো। এই দেখেন
এখানে হালকা এরকম আসছে না, এই যে জি 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 বুঝতে পারছি, জি জি ভাই। চাইলেই কিন্তু পসিবল। খারাপ লাগতেছে দেখতে? না ভালো লাগছে। ভালো লাগতেছে। খারাপ লাগলেও আমরা শেপ তো শিখলাম নাকি, কখনো প্রয়োজন জি হলে দেখাতে সেগুলো ইউজ করতে পারলাম। এই মুকুটটা যদি আমরা চাই যে আরেকটু একটু কার্ভ করবো, পারবো না? জি একটা ধরেন জি, পারবো। বর্ডার একটা সাইড থাকে, সেটা একটু কার্ভ থাকে এরকম, তো সেটা আমরা করতে গেলে কি করতে হবে? এটা কোন সাইড ছিল? এটা বর্ডার টপের রাইট সাইড, তাই না? জি রাইট। বর্ডার টপের রাইট সাইড। রাইট। রেডিয়াস করবো কত? দিলাম যে 10 পিক্সেল। 10 পিক্সেল। ওই দেখেন শুধু ওই সাইডটা আমার, এই যে আমি একটু জুম করে দেখাই, দেখেন এই সাইডটা শুধুমাত্র একটা বর্ডার মতো অপশন আসছে না, জি জি নিচেরটা কিন্তু আমার ঠিকই আছে, এই যে নিচেরটা চোখটাই আছে, বাট উপরেরটা এই যে একটু লাভ আছে। বুঝা যায়? তার মানে করা যাবে এখন থেকে, যে কোনো শেপ নিয়ে আসা যাবে না, জি জি ভাই, ইনশাআল্লাহ। কোনো বিষয় না, ইনশাআল্লাহ। তাই না? আরামসে নিয়ে আসা যাবে। যাক, এখন যদি এটাকে ঘোরাতে চাই তাহলে কি করব? মানে এইটা চাচ্ছে আমরা লম্বা লম্বি চাচ্ছি, তাহলে কি করতে পারি আমরা? এখানে আমরা দিতে পারি ট্রান্সফর্ম রোটেট। রোটেট দিয়ে আমরা কি করবো? এখানে দিব যে 45 ডিগ্রি। এই যে সোজা হয়ে গেছে না এখন? জি 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 এখন আমরা যেমন খুশি তেমন করে এই লেবুটাকে রাখতে পারি, যেমন আমাদের মন চাইবে আমরা তেমন করে রাখতে পারবো খুব সহজে। তো এটা গেলে একটা শেপ। এবার আমরা আরেকটা শেপ শিখবো। কিছু কিছু সময় আমাদের ডাবল স্কোয়ার শেপ লাগে, সেটা লাগবে হচ্ছে এরকম। ধরেন একটা স্কোয়ার আছে, এই স্কোয়ারের মধ্যে আবার আরেকটা এরকম ঘুড়ির মতো শেপ, এরকম দরকার, প্রয়োজন হয় না? হ্যাঁ হ্যাঁ আমি তো দেখ, আমি তো অঙ্কন করে দেখাই তাহলে আপনি বুঝতে পারবেন। আমরা চাচ্ছিলাম কেমন? আমরা চাচ্ছিলাম বেসিক্যালি এরকম, যে কিছু কিছু সাইড, কিছু কিছু জায়গায় দেখি যে এরকম এরকম থাকে, আবার এরকম একটা কোণাকুণি থাকে, এরকম থাকে না? মানে মোট হ্যাঁ কথা হ্যাঁ জি জি হচ্ছে এরকম একটা শেপ থাকবে, তার ভেতরে আবার এখান থেকে মানে এই স্কোয়ারটাই আবার এরকম এরকম রাউন্ড হয়ে আসবে আর কি, এরকম হয়ে আসবে। দুইটা স্কোয়ার হবে, একটা কোণাকুণি এরকম থাকবে, একটা থাকবে এরকম সোজা, এরকম শেপে থাকবে। ঠিক আছে, একটা স্কোয়ার শুরু হয়েছে এরকম, একটা স্কোয়ার শুরু হয়েছে এইভাবে, এমন আমাদের প্রয়োজন। এরকম দরকার হয় না অনেক সময়, দেখি তো। তো সেই জি ক্ষেত্রে ভাই। কিভাবে আমরা কাজ করতে পারি সেটা এখন দেখে নিই। এটা আমরা খুব সহজেই তৈরি করতে পারবো, কোনো সমস্যা হবে না। আমরা দেখি আমরা পারি কিনা। তো এটার জন্য আমরা এখানে আরেকটা ক্লাস, এখান থেকে আমরা দিলাম যে একটা নাম দিলাম যে এটা হবে বক্স, এটা দেখলাম যে বক্স টু, বক্স আর বক্স টু। ঠিক আছে, কপি জি করলাম। বিরক্তিকর লাগতেছে কি? না ভাই, না, শিখতেই তো আসছি। বক্স আর বক্স, এই দুইটা আমরা দিলাম। এখন আমরা এই দুইটার ভিতরে এই একই রকম ভাবে আমরা এখান থেকে দিয়ে আসি। এই যে উইড হাইটটা আমরা যেটা দিছি না, এই উইড হাইটটা আমরা কপি করব, কারণ লিখলেও তো একই রকমের বিষয়টাই হবে নাকি? জি জি সেখানে বসাই দুইটা বক্স আমরা রেডি করে এটা দিলাম, এটা দিলাম। মার্জিনের প্রয়োজন নাই, তারপরে দেওয়া থাক, আমরা পরে চেঞ্জ করে নেব। একটা দিলাম আমরা ধরেন গ্রিন কালার দিই, আর একটা দিই স্কাই ব্লু। এখনকার জন্য এটা দিলাম, পরে আমরা চেঞ্জ করে দিই। এখন আমরা এই দুইটাকে ওই রকম একটা শেপে নিয়ে আসতে চাই। তো সেক্ষেত্রে কি করতে চাই? এইটাকে আগে ঘোরাতে হবে, এটাকে যদি উপরে তুলতে চাই তাহলে এটাকে ঘোরাতে হবে না, এটাকে ঘোরা দিতে হবে। তো ঘোরানোর জন্য কি করতে পারি? আমরা এটাকে ট্রান্সফর্ম ইউজ করতে পারি, তাই না? ট্রান্সফর্ম, রোটেট গুড, ট্রান্সফর্ম রোটেট।
কত করবো আমরা? 45 ডিগ্রি করলে আমাদের মনে হচ্ছে হয়ে যাবে, বুঝছো না? এবার এটাকে উপরে তুলে দেবো। উপরে তোলার জন্য অনেকগুলো মেথড আছে, তার মধ্যে আমরা একটা মেথড এখন ইউজ করবো, সেটা হচ্ছে মার্জিন টপ। এটা ছাড়াও ওই আছে মার্জিন টপ কি 10 পিক্সেল। এবার এটাকে আমরা নেগেটিভ দিয়ে এটা সেভ হইলো না, এই দেখেন। হ্যাঁ, আমি কিন্তু তুমুল কাণ্ড বাধাই দেবো সামান্য ঘটনার জন্য। এইসব কাজ করবা না প্লিজ। ডেইলি দিন না, ডেইলি সেদিনকে 140 ডেইলি করলি তো আমি ও মাসে তো এত টাকা দিয়ে দেবো কিভাবে? তোমরা কি শুরু করো তো কি তুমি? এই যে দেখা যায়। হ্যালো হ্যালো, আমার কথা কি শোনা যায়? জি শোনা যায়। এই দেখেন আমরা আমাদের এই যে শেপটা তৈরি করে ফেললাম। এখন যদি চাই যে এই কালারটা আমরা ঠিক এমন চাচ্ছি না, একটু এই ভেতরের কালারটা যেন সাথে মিক্সড হয়ে যায়, এমন যদি চাই সেই বুদ্ধিও আছে। এটা কিভাবে করব? এই যে আমাদের স্কাই ব্লু আছে না, এই স্কাই ব্লু কালারটাকে আমরা চাইলে একটু অপোজিট দিতে পারি। এই যে নিচে যেটা আছে না, সেই লাইনটা অপোজিট একটু কমাই দিলে, এই দেখেন ভেতরের লেখাটা এখন একটু হাইলাইট করছে না, ভেতরের কালারটা কিন্তু হাইলাইট এটার উপরে। আমরা এখানে যত রকমের না কেন এখানে একটু অপোজিট করে দিলে আমরা দেখতে পারবো যে ভেতরের কালারটা একটু সুন্দর মতো দেখা যায়। সুন্দর হয়েছে না এখন? এটা লোগোর যে শেপ, সেই শেপও কিন্তু আমরা বানাই ফেললাম। এগুলোতে বর্ডার দিতে পারি আমরা। যাই হোক, এইভাবে আপনারাও কাজ করবেন। সুন্দর সুন্দর কাজ আমি চাই আপনাদের থেকে, সুন্দর সুন্দর ভাবে কাজ করবেন। এইটা এমন করতে পারেন, ছোট করতে পারেন, ছোট আকারে এক জায়গায় থাকবে, তারপরে এখান থেকে লেখাগুলো শুরু হবে, এমনও করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনাদের নেক্সট ক্লাসে তাহলে কাজ কি থাকবে? যত রকমের প্রবলেম আছে এই 10টা ক্লাসে সকল প্রবলেম ডিটেক্ট করে সেগুলা আবার নোট করে আমাকে বলবেন, আমি সেগুলো সলভ করে দেবো। আগামী ক্লাসটা হবে শুধুমাত্র সলভের ক্লাস, নতুন কোনো টপিক হবে না। যার যে কোশ্চেন আছে সেই কোশ্চেনগুলো সমাধান হবে, এটা হচ্ছে আগামী ক্লাস। আর রবিবারে আপনাদের এক্সাম, এটা মাথায় রাখবেন, ঠিক আছে? আর ফন্ট অ্যাসাইনমেন্ট প্র্যাকটিস করবেন আজকে সবাই। হচ্ছে আমাদের যে লার্নিং অ্যাক্টিভিটি যে গ্রুপ আছে, সেই গ্রুপে সবাই পোস্ট করবেন সবার কাজ। ওকে, তাহলে আজকের মতো এখানে ক্লোজ করে দিই। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।